ও চাইলেও আর ফেলে দিতে পারবে না আর কি। মানে ও খেতে বাধ্য, যত মুখ নাড়াবে তত ওটা ভিতরের দিকে চলে যাবে, মানে তালুতে লেগে যাবে, ওটা ওর চাইলেও আর ফেলাতে পারবে না। দেখেন খেয়ে নিছে। তো লিকুইড ওষুধ খাওয়ানোর সবচেয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে এই গান্দে ওষুধ খাওয়ানো। তো আমরা এই লিকুইড ওষুধটা এই গান্দে খাওয়াবো, মানে এই গরু জিব্বার ভিতর দিয়ে এই হয়ে গেল, আপনার কোনো ঝামেলা নাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই বকনাটাকে আমরা কৃমিনাশক দিব, পাশাপাশি আমাদের অন্য শেডে আরেকটা ষাঁড় বাছুর আছে, ওইটাকেও আমরা কৃমিনাশক দিব। তো কোনটাকে কোন গ্রুপের কৃমিনাশক দিব, এর কাজ ও প্রয়োগ বিধি সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, বর্তমানে আমি প্রায় অনলাইনে দেখি যে গরুকে ঔষধ খাওয়াতে যে গরুর শ্বাসনালীতে ঔষধ চলে গেছে, যার কারণে গরুটা মারা গেছে। তো কিভাবে ঔষধ খাওয়ালে গরুর শ্বাসনালীতে যাবে না, সেই সম্পর্কেও আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আপনাদেরকে কৃমিনাশক সম্পর্কে একটু বলি। আমাদের এই বকনাটাকে আজকে আমরা লিভানিট দিচ্ছি। লিভানিট, এটার প্রয়োগ বিধি, প্রতি 100 থেকে 150 কেজি দৈহিক ওজনের জন্য একটা বোলাস দিতে হয়। লিভানিটের গ্রুপ হচ্ছে ট্যাট্টামিজল প্লাস অক্সিক্লোজানাইড। এই গ্রুপের কৃমিনাশক প্রায় সব ধরনের কৃমির জন্যই কাজ করে। এই গ্রুপের কৃমিনাশকের একটা বিশেষত্ব হচ্ছে যে এটা ফিটা কৃমির জন্যও কাজ করে। আমাদের দেশে ওইভাবে ফিটা কৃমির জন্য কোনো কৃমিনাশক পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনার এটা ফার্স্ট চয়েস হতে পারে এই লিভানিট ট্যাবলেটটা আর কি। এটা ফিটা কৃমির জন্য মানে ভালো কাজ করে, এটা একটা এটার মানে অন্যরকম একটা বৈশিষ্ট্য আর কি। তো চলুন দেখা যাক আমরা কিভাবে ঔষধ খাওয়াই, আর এভাবে ঔষধ খাওয়ালে আপনার গরুর শ্বাসনালীতে যাবে না ইনশাল্লাহ। তো প্রথমে আপনাকে ট্যাবলেটটা আগে গুঁড়া করে নিতে হবে, একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে, কিছুটা আটার মতো করে নিতে হবে। এই যে আমরা ট্যাবলেটটা গুঁড়া করে নিছি, আমাদের যে কৃমিনাশকটা ছিল অর্থাৎ লিভানিট, লিভানিট ট্যাবলেটটা আমরা গুঁড়া করে নিছি। পাশাপাশি আমরা এই যে গমের আটা নিছি আর চিনি নিছি। আপনাদের বাসায় যদি ভুট্টার আটা থাকে তাহলে আপনারা ভুট্টার আটাও নিতে পারেন। আবার আমাদের বাসায় চিনি ছিল, সেজন্য আমরা চিনি ব্যবহার করতেছি। তো আমরা পরিমাণ মতো এখানে এই গমের আটাটা দিয়ে দিব, পাশাপাশি চিনি দিব। মানে আমরা চিনিটা দিচ্ছি এই জন্য যে চিনি দেওয়ার কারণে গরুর পেটের মধ্যে যে কৃমিগুলা থাকে ওগুলা দ্রুতই সক্রিয় হয়ে ওঠে, দ্রুতই সক্রিয় হয়ে উঠে ওই ওষুধটা খেতে আসে, যার কারণে ওষুধের কার্যকারিতাও মানে অনেকটাই বৃদ্ধি পায়। তো আমরা এই যে চিনি, গমের আটা আর ওষুধটা একবারে মিক্সার করে নিব। এখানে অল্প পরিমাণ পানি দিব, যাতে যেন এই মানে মিশ্রণটা আমরা বলের মতো করে নিতে পারি। মানে খুব বেশি পানি দিবেন না, মানে অল্প পরিমাণ পানি দিবেন, যাতে যাতে যেন মানে এই মিক্সারটা একদম বলের মতো হয়ে যায়। তো আমরা এটা বলের মতো করে নিচ্ছি, মিশ্রণটা একদম বলের মতো করে নিচ্ছি, একটু ক্লোজ করে দেখলে বুঝতে পারবেন। এখন আসুন মূল কথায়। এই যে বলটা মানে হাতের এই যে এই জায়গায় নিবেন, মানে আঙ্গুলের উপরে, মানে একদম আগার দিকে আর কি নিবেন। নেওয়ার পর যে এই যে গরুর মুখ আছে, গরুর জিহ্বার উপরে যে তালুটা আছে ওই তালুতে লাগাই দিবেন। গরুর জিহ্বার উপরে যে তালুটা আছে ওই তালুটা খাস কাটা, এটা যখন ওই তালুতে লাগে যাবে তখন গরু যতই মুখ নাড়াইতে থাকবে ততই ওই তালুতে লেগে যাবে, আর ওটা গরু চাইলেও আর ফেলে দিতে পারবে না। তো এখন আসুন মূল প্রসেসে যাই, আমি মানে কিভাবে খাওয়াই সেটা আপনাদের দেখাই। এই যে গরুর যে মুখের যে কোনো এক পাশ দিয়ে ঢুকে দিবেন আর কি। এই যে গরুর উপরে তালুতে আমি লাগাই দিচ্ছি আর কি। এটা ও চাইলেও আর ফেলে দিতে পারবে না আর কি। মানে ও খেতে বাধ্য, যত মুখ নাড়াবে তত ওটা ভিতরের দিকে চলে যাবে, মানে তালুতে লেগে যাবে, ওটা ওর চাইলেও আর ফেলাতে পারবে না। দেখেন খেয়ে নিছে। এইভাবে আপনারা চাইলে ওষুধ খাওয়াতে পারেন, তাহলে গরুর শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা থাকে না আর কি। আমরা আমাদের ছোট ষাঁড় বাছুরটাকে কৃমিনাশক দেব। তো আমাদের ছোট ষাঁড় বাছুরটাকে আমরা হেলমেক্স দিচ্ছি। এটা অ্যালবেন্ডাজল গ্রুপের একটা কৃমিনাশক, এটা সব ধরনের গোল কৃমির জন্য কাজ করে। এটা প্রতি 40 থেকে 50 কেজি বডি ওয়েটের জন্য একটা বোলাস দিতে হয়। তো চলুন আমরা এখন আমাদের ছোট ষাঁড় বাছুরটাকে এই কৃমিনাশকটা খাওয়াবো। এটা আমাদের অন্য একটা শেডে আছে, ওটা আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এই ষাঁড় বাছুরটার বয়স প্রায় 3 মাসের মতো। আমরা 6 মাস পর্যন্ত, বাছুরের ক্ষেত্রে আমরা 6 মাস পর্যন্ত অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমিনাশক ব্যবহার করে থাকি। তো একই প্রসেসে আমরা এই বাছুরটাকে ওষুধটা খাওয়াই দিব। এইভাবে তালুতে লাগাই দিবেন। এটাও আর চাইলেও ফেলাতে পারবে না, মানে গরুর তালু খাস কাটা থাকে, তো এটা যতই ও মুখ নাড়াইতে থাকবে ততই তালুতে লেগে যাবে, এটা চাইলেও আর ফেলাতে পারবে না। তো এখন অনেকে হয়তো বা বলবেন যে ভাই সবই তো বুঝলাম, ট্যাবলেট কিভাবে খাওয়াবো এটা তো বুঝলাম, কিন্তু লিকুইড ঔষধ কিভাবে খাওয়াবো? তো লিকুইড ঔষধ আমরা পূর্বে বোতল দিয়ে খাওয়াইছি। তো আমাদের কাছে যেহেতু এরকম গান আছে, এখন আমাদের আর বোতলের ওইভাবে প্রয়োজন হয় না, যার কারণে আমরা এই গান দিয়ে খাওয়াবো।
এই গান্দে খাওয়ানোর অনেক সুবিধা আছে, আপনি একা একাই খাওয়াতে পারবেন। মনে করেন যে গরুর মুখ ফাঁক করে ধরে গরুর জিহ্বার উপরে মানে পুশ করে দিলে হয়ে যাবে। তো কিভাবে খাওয়াচ্ছি সেটাও আপনাদের দেখাবো। তো লিকুইড ওষুধ খাওয়ানোর সবচেয়ে নিরাপদ পদ্ধতি হচ্ছে এই গান্দে ওষুধ খাওয়ানো। তো আমরা এই লিকুইড ওষুধটা এই গান্দে খাওয়াবো, মানে এই গরুর জিহ্বার ভিতর দিয়ে এই হয়ে গেল, আপনার কোনো ঝামেলা নাই, মানে গরুর জিহ্বার উপরে ঢেলে দিবেন এটা। আশা করি আমাদের এই ভিডিও দেখার পর আপনাদের একটু হলেও আমরা উপকারে আসব। তো সেই সুবাদে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বপ্ন পূরণের যাত্রাটা আরো সহজ করে দেয়। পাশাপাশি দোয়া করবেন আমাদের মুখের জড়তা যেন আল্লাহ তাআলা দূর করে দেয়, আর সুন্দরভাবে যেন আমরা উপস্থাপন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।